কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই ফেরেশতা তাদের খাতাগুলো বের করবে, বলবে মালিক সে যে গুনাহ করেছে তার লিপিবদ্ধ করা আছে, আপনি দেখেন তার খাতাগুলা পড়ে পড়ে দেখেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই দিন কিরামান কাতিবিন উভয় খাতা হাজির করবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। জমিন ওই দিন আমার বিরুদ্ধেই বলবে, আমার হাত আমার বিরুদ্ধেই বলতে থাকবে, আমার পা আমার বিরুদ্ধেই বলতে থাকবে। যেই চক্ষুর জন্য হাসপাতালে গিয়ে না দেখলে ড্রপ নিয়ে আসতাম, ওই চক্ষু আমার বিরুদ্ধে বলতে থাকবে। কান দ্বারা যে সমস্ত খারাপই হয়েছে কান বলতে থাকবে ওই দিন। আমার স্কিন বলতে থাকবে ওই দিন যে মালিক আমার দ্বারা সে গুনাহ করেছে। শুধু তাই না, একেবারে লিখিতভাবে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন তারা লিখিতভাবে খাতা হাজির করে দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন যখন খাতা বের করবে, এখনো যেই সাক্ষীটা বড় সাক্ষী এখনো বাকি। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওয়াবুদিআল কিতাব, আল্লাহ তাআলা ওই দিন কিতাব বের করবেন। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই দিন যারা পাপাচার গুনাহগার ওই দিন থরথর করে কাঁপতে থাকবে, জমিনের মধ্যে স্থির থাকতে পারবে না, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, শরীরের মধ্যে ওই দিন কম্পন সৃষ্টি হয়ে যাবে যখন কিতাব তার সামনে হাজির করা হবে। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। তাদের মধ্যে যখন কিতাবকে বের করা হবে তারা তখন কম্পন সৃষ্টি হবে তাদের শরীরের মধ্যে, তাদের শরীরটা ওই সময় কাঁপতে থাকবে এবং বলতে থাকবে ওই সময় মা লিহাযাল কিতাব, এটা এমন কোন কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওই দিন আফসোস করবে আর বলতে থাকবে হায় হায় এটা কেমন কিতাব, মা লিহাযাল কিতাব এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট থেকে ছোট গুনাহ এখানে মিস যায় নাই, ছোট থেকে ছোট গুনাহ বাদ দেওয়া হয় নাই। যা আমি ভেবে করেছিলাম তাও এখানে লিপিবদ্ধ আছে, আমার ভাবনাহীনভাবে যেই গুনাহ করেছি ওইটাও এখানে লিপিবদ্ধ আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেটা বড় গুনাহ করেছি বড়টা তো উল্লেখ আছেই, তবে ছোট গুনাহ যেটা অখেয়ালে করেছি ওইটাও লিপিবদ্ধ আছে। এটা কেমন কিতাব, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা ওই দিন কারো উপর জুলুম করবেন না, প্রত্যেকের প্রাপ্য প্রত্যেকেই দিয়ে দিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم أي برادر دور باش از یار باد یار بد بد تربواد از مار بد مار بد تن হা তোরা বর যা জনাদ ইয়ারে বদতর জানো ঈমানাত জনাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই মহব্বত করে ভালোবেসে জুমার দিন আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ জুমা আদায়ের জন্য আমাদের সকলকে একত্রিত করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল ইজ্জত আমাদের সকলকেই যারা মসজিদের মধ্যে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। সুস্থতার নিয়ামত এটা কেমন দামি জিনিস! সুস্থতা এই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত দামি, কত বড় একটা নিয়ামত। এই বিষয়টা বান্দার বুঝে আসে তখন বান্দা অসুস্থ হয় যখন। যে ব্যক্তি যে সময় অসুস্থ হয় ওই সময় বুঝে আসে যে আল্লাহ তাআলা আমাকে যে সুস্থতা দান করেছেন, এই সুস্থতা কত বড় নিয়ামত। এই নিয়ামতটা ওই সময় বুঝে আসে। আজকে দেখেন যারা মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে তাদেরকে গিয়ে বলেন যে দুনিয়ার কোন নিয়ামত তুমি চাও, দুনিয়ার মধ্যে তোমার চাওয়াটা কি? তো সে একই কথা বলবে, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা তো আমাকে দুইটা চক্ষু দিয়েছেন। এই নিয়ামত যাকে দেয় নাই, যার চক্ষু দুইটা নাই, তাকে গিয়ে বলেন যে ভাই দুনিয়ার মধ্যে কোন জিনিস পাইলে তুমি সন্তুষ্ট হবা, কোন জিনিসের তোমার অভাব? সে দিলের ব্যথা নিয়ে এই কথাই বলবে যে দুনিয়ার কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তাআলা যদি আমার চক্ষু দুইটাকে সুস্থ করে দিত। ঠিক এমনভাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখছেন। এই সুস্থতা আমাদের বুঝে আসছে না যে এটা কত বড় নিয়ামত। এই নিয়ামতটা বান্দার বুঝে আসে তখন বান্দা বিপদে পড়ে, যখন বান্দা অসুস্থর মধ্যে জীবনযাপন করে যখন, তখন বুঝে আসে। ঠিক এমনই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই। আমাদের সামনে আখিরাত আছে, আমাদের পরবর্তী জীবন আছে, মৃত্যুর পর আমাদের হিসাব নিকাশ হবে। এই সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন অল্প সময় দিয়ে পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলের মধ্যে কতটুকু সময় থাকে? 3.5 ঘন্টা সময় দেয় লেখার জন্য। এরপরে কি আবারও এক্সট্রা সময় দিবে নাকি? পুরা 24 ঘন্টার মধ্যে মাত্র 3.5 ঘন্টা সময় দিয়ে রাখে।
ঠিক আল্লাহ তাআলাও এই অফুরন্ত জিন্দেগির মধ্যে, ওই জিন্দেগির শুরু আছে শেষ নাই, তো ওই জিন্দেগির মধ্য থেকে এই অল্পটুকু সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিচ্ছেন যে তোমরা পরীক্ষা দিয়ে আসো। আল্লাহ তাআলা জানতেন কে জান্নাতি কে জাহান্নামী, কার জান্নাত কি পরিমাণ, কোন দরওয়াজায় যাবে। জান্নাতের মধ্যে তো কোয়ালিটি আছে, কোন কোয়ালিটির জান্নাত আমি পাবো এটা আল্লাহ তাআলার জানা আছে ভালো করে। কিন্তু আমাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো বান্দা সে যেন নিজেই জানতে পারে যে সে কোন কোয়ালিটির জান্নাতের যোগ্য, সে নিজেই যেন বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, কিয়ামতের দিন যেন অভিযোগ না করতে পারে যে আমাকে এই জান্নাতের মধ্যে আপনি কেন দিলেন, এই অভিযোগ যেন বান্দা না করতে পারে। এই জন্য দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আমাদের গুনাহ হবেই, কারণ আমরা তো মানুষ, ইনসান। এই ইনসানিয়ত আমাদের মধ্যে ভুল হবেই। ভুল হওয়াটা দোষের না, ভুল হতেই পারে, তবে ভুল স্বীকার না করাটা দোষের। ভুল থেকে বেরিয়ে না আসাটা দোষের বিষয়, ভুলকে স্বীকার না করাটা দোষের বিষয়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ভুল হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে তো মানুষ সত্য দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আর ইনসানকে আল্লাহ তাআলা উভয় শক্তি দান করেছেন। ইনসান সে ইবাদত কি জিনিস, ভালো কাজ কোনটা সেটাও বুঝে, খারাপ কাজ কোনটা সেটাও বুঝে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক গুণ দিয়ে সৃষ্টি করেছেন। অনেক সময় আমরা বলি যে ফেরেশতারা মানুষের চেয়ে তো দামি নাকি? না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খিদমতের জন্য। ফেরেশতারা আপনার চেয়ে বেশি দামি না, এক গুণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে। তাদেরকে ইবাদতের মধ্যে লিপ্ত রাখছেন। ইবাদতের মধ্যে আছে তো আছেই, কেউ রুকুর হালাতে তো রুকুর হালাতেই আছে, কেউ সিজদার মধ্যে আছে তো সিজদার মধ্যে আছে, কেউ কিয়াম অবস্থায় আছে তো কিয়ামই করছে। ওদের মেজাজকে আল্লাহ তাআলা ইবাদতের মেজাজ দিয়ে তৈরি করেছেন। তবে মানুষকে আল্লাহ তাআলা ভালো কাজ খারাপ কাজ উভয় জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, উভয় যোগ্যতা দিয়েছেন। হাইওয়ানে নাতেক বানাইছেন ইনসানকে, আকলমন্দ সম্পূর্ণ একটা প্রাণী বানাইছেন, যেটা অন্যকে আল্লাহ তাআলা দেন নাই। আমাদের ভুল হবেই, তবে গুনাহ করার সময় গুনাহ তো হয়েই যাবে। তবে গুনাহ যে হচ্ছে, আমার গুনাহ কি এখান পর্যন্তই শেষ, নাকি আমার গুনাহটা নোট করা হচ্ছে? আমার গুনার সাক্ষী কয় জিনিসে হবে, কয় জিনিস দ্বারা আমার গুনাহের সাক্ষী দাঁড়াবে? গুনাহের সাক্ষীটা কয়টা বিষয়ে লিপিবদ্ধ থাকবে একটু দেখেন। হাদিস না, কুরআনুল কারীম থেকে দেখেন। 8টা বিষয়ের সাক্ষী আমার এক একটা গুনার জন্য দাঁড় করানো হবে। কয়টা বিষয়? জবান দিয়ে বলেন। 8টা বিষয়ের সাক্ষী আপনার কিয়ামতের দিন দাঁড় করানো হবে। আপনি যেই গুনাহ করছেন 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। কিয়ামতের দিন ওই সাক্ষীগুলাকে আমার সামনে পেশ করা হবে। আপনি যে জমিনের উপর দাঁড়াই গুনাহ করেছেন, সেই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন যে আল্লাহ আমার উপর দাঁড়াই গুনাহ করছে, এইখানে দাঁড়ায় আমার বুকের উপর দাঁড়াই এই গুনাহটা করেছে। জমিন ওই দিন কথা বলবে, আমার জবানের কথা না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কিয়ামতের দিন কথা বলতে থাকবে। জমিনের ভিতরে যা কিছু লুকানো আছে জমিন বের করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন কথা বলতে থাকবে, আল্লাহ আমার বুকের উপরে দাঁড়াই গুনাহ করছে, আমার উপর দাঁড়াই দাঁড়াই গুনাহ করছে, এই কথা ওই দিন জমিন বলে দিবে।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, অনেক শক্তি হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক তুমি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা রহমানের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। গুনাহ করতে মন চাই, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, গুনাহ করার শক্তি তোমার অনেক হয়েছে, এতই শক্তি তোমার গুনাহ করার। ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, গুনাহ যদি করতে মনেই চাই, আল্লাহ তাআলার জমিন এবং আসমান ছেড়ে তুমি গুনাহ করো। জমিনের মধ্যেও গুনাহ করো না, জমিনের মধ্যে গুনাহ করলে জমিন ওই দিন সাক্ষী দিয়ে দিবে। তুমি তো বান্দা, আসমানের মধ্যে যাওয়ারও তোমার ক্ষমতা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি এমন সামর্থ্য থাকে, যদি শক্তি থাকে, তাহলে দেখাও। জমিনের মধ্যেও গুনাহ করবা না, আসমানের মধ্যেও গুনাহ করবা না, জমিন এবং আসমানকে পেরিয়ে গিয়ে গুনাহ করো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ তাআলা বলেন বান্দা, এমন শক্তি তোমার মধ্যে দেওয়া হয় নাই যে জমিনেও ব্যবহার করবা না, আসমানও ব্যবহার করবা না। এমন শক্তি তোমার মধ্যে নাই, হয়তো জমিনের মধ্যেই গুনাহ করবা অথবা আসমানের মধ্যেই করবা, তবে জমিন আসমান বাদ দিয়ে গুনাহ করার মতো ক্ষমতা তোমার নাই। জমিনের মধ্যে যদি গুনাহ করেই ফেলো, তাহলে জমিন এই কথা স্মরণ রেখো, ওই দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন তার খবর বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এখন জবানের শক্তি আছে, যদি জমিন কথা বলে ওই সময় জবান দ্বারা তো আমরা প্রতিহত করব। দুনিয়ার মধ্যে যেমন সাক্ষী দাঁড় করানো হয়, বলে ফেলি না না এমন কাজ আমার দ্বারা হয় নাই, তাহলে আপনি মনে হয় এখন বলবেন কিয়ামতের দিন আমি বলে দিব যে আল্লাহ এই কাজ আমার দ্বারা হয় নাই। আসেন আপনার জবানের কি অবস্থা হবে ওই দিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এক নাম্বার সাক্ষী জমিন, দুই নাম্বার সাক্ষী প্রতিহত করব মুখ দ্বারা, জবান দ্বারা প্রতিহত করব। আল্লাহ তাআলা বলে বান্দা ক্ষমতা নাই, জবান দ্বারা প্রতিহত করার শক্তি থাকবে না। আমি আল্লাহ তাআলা যে জবানকে শক্তি দিয়েছি কথা বলার, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই জবানকে একেবারেই মোহর মেরে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান ওই দিন কথা বলবে না, জবানের কথা ওই দিন চালু হবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন কথা বলবে তোমার হাত, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই হাত দ্বারা তুমি অপকর্ম করেছিলে, ওই হাত ওই দিন আল্লাহ তাআলার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তাআলার কাছে তোমার বিরুদ্ধে নালিশ করবে। ও আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত ওই দিন কথা বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা ওই দিন সাক্ষী দিয়ে দিবে, যেই পা দ্বারা হেঁটে হেঁটে গুনার কাজে তুমি গিয়েছো। এক নাম্বার সাক্ষী জমিন, জমিন বলে দিবে। দুই নাম্বার সাক্ষী আমার হাত, আমার পা বলে দিবে কোথায় কোন কাজ করেছি, তারা কথা বলতে থাকবে। শুধু তাই না, ওই দিন আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার
যে চামড়া রয়েছে, আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে ওই দিন সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আসেন কুরআনুল কারীম থেকে দেখেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, কিয়ামতের দিন যখন হাজির করা হবে, জাউহা আলাইহিম শাহিদা আলাইহিম, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, ওই দিন কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সামউহুম, শ্রবণ শক্তি আমাকে ওই দিন আমার বিরুদ্ধে কথা বলবে। ওয়া আবসারুহুম, ওই দিন আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সাক্ষী কয়টা হলো? এক নাম্বার জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, দুই নাম্বার আমার হাত আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরপরে আমার শরীরের যে চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দিন আমার শরীর আমার বিরুদ্ধে কথা বলতে থাকবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। ওই দিন আমি আপনি আমার শরীরকে বলতে থাকবো, তোমাকে তো অতি যত্নে পরম আদরে আমি গড়াইছিলাম, আমার স্কিন যেন নষ্ট না হয় গরম থেকে বাঁচিয়েছিলাম, আমার স্কিনের মধ্যে যেন কোনো স্পট না পড়ে, শীতের মধ্য থেকে অনেক মেডিসিন ব্যবহার করে তোমাকে রক্ষা করেছিলাম, তোমাকে পরম আদরে আমি রেখেছিলাম, আমার বিরুদ্ধেই তুমি আজকে সাক্ষী দায়ের করলা, তোমার জন্যই তো আমার পুরা জীবনটা দিয়ে দিলাম, আর আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করলা মাওলার দরবারে। ওই ব্যক্তি তার শরীরের মধ্যে তার চামড়াকে বলতে থাকবে ওই দিন কিয়ামতের দিন, বলবে তুমি আমার জন্য এইভাবে সাক্ষী দায়ের করতে পারলাম, আমার সারাটা জীবন তোমার পিছনেই ব্যয় করে দিলাম, আর আজকে তুমি আমার বিরুদ্ধে নালিশ করলা। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। ওই দিন আল্লাহ তাআলা আমার স্কিনের জবান খুলে দিবে, ওই দিন কথা বলবে, বলবে কিভাবে পারলে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে? আমার স্কিন বলতে থাকবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমার শক্তি আমার মধ্যে এমনি এমনি আসে নাই, আমার কথা বলার যোগ্যতাও ছিল না, আমি দুনিয়ার মধ্যে কথা বলতেও পারতাম না। তবে শুনে নাও, যে মালিক দুনিয়ার মধ্যে তোমার জবান দান করেছিল, যে মালিক তোমার জবানে কথা বলার শক্তি দিয়েছিল, আজকে ওই মালিক আজকে আমার জবানকে খুলে দিয়েছে, আজকে ওই মালিক আমাকে সাক্ষী দেওয়ার মতো যোগ্যতা দান করেছে। ওই দিন আমার স্কিন আমার বিরুদ্ধে ওই দিন বলতে থাকবে, আল্লাহ তাআলা তোমাকে যেমন কথা বলার শক্তি দিয়েছে, ওই মালিক আজকে আমাকেও কথা বলার যোগ্যতা দিয়েছে। এরপর সাক্ষী দাঁড় করাবে। 6 নাম্বার, প্রত্যেকের কাছে যে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে রেখেছেন, মনে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই ফেরেশতা তাদের খাতাগুলো বের করবে, বলবে মালিক সে যে গুনাহ করেছে তার লিপিবদ্ধ করা আছে, আপনি দেখেন তার খাতাগুলা পড়ে পড়ে দেখেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই দিন কিরামান কাতিবিন উভয় খাতা হাজির করবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। জমিন ওই দিন আমার বিরুদ্ধেই বলবে,
আমার হাত আমার বিরুদ্ধেই বলতে থাকবে, আমার পা আমার বিরুদ্ধেই বলতে থাকবে। যেই চক্ষুর জন্য হাসপাতালে গিয়ে না দেখলে ড্রপ নিয়ে আসতাম, ওই চক্ষু আমার বিরুদ্ধে বলতে থাকবে। কান দ্বারা যে সমস্ত খারাপই হয়েছে কান বলতে থাকবে ওই দিন। আমার স্কিন বলতে থাকবে ওই দিন যে মালিক আমার দ্বারা সে গুনাহ করেছে। শুধু তাই না, একেবারে লিখিতভাবে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, তারা লিখিতভাবে খাতা হাজির করে দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন যখন খাতা বের করবে, এখনো যেই সাক্ষীটা বড় সাক্ষী এখনো বাকি। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওয়াবুদিআল কিতাব, আল্লাহ তাআলা ওই দিন কিতাব বের করবেন। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই দিন যারা পাপাচার গুনাহগার ওই দিন থরথর করে কাঁপতে থাকবে, জমিনের মধ্যে স্থির থাকতে পারবে না, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, শরীরের মধ্যে ওই দিন কম্পন সৃষ্টি হয়ে যাবে যখন কিতাব তার সামনে হাজির করা হবে। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। তাদের মধ্যে যখন কিতাবকে বের করা হবে তারা তখন কম্পন সৃষ্টি হবে তার শরীরের মধ্যে, তাদের শরীরটা ওই সময় কাঁপতে থাকবে এবং বলতে থাকবে ওই সময়, মা লিহাযাল কিতাব, এটা এমন কোন কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওই দিন আফসোস করবে আর বলতে থাকবে, হায় হায় এটা কেমন কিতাব, মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট থেকে ছোট গুনাহও এখানে মিস যায় নাই, ছোট থেকে ছোট গুনাহও বাদ দেওয়া হয় নাই। যা আমি ভেবে করেছিলাম তাও এখানে লিপিবদ্ধ আছে, আমার ভাবনাহীনভাবে যেই গুনাহ করেছি ওইটাও এখানে লিপিবদ্ধ আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেটা বড় গুনাহ করেছি বড়টা তো উল্লেখ আছেই, তবে ছোট গুনাহ যেটা অখেয়ালে করেছি ওইটাও লিপিবদ্ধ আছে। এটা কেমন কিতাব, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা ওই দিন কারো উপর জুলুম করবেন না, প্রত্যেকের প্রাপ্য প্রত্যেকেই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, নাও তুমি তোমার কিতাব পড়ো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা জুলুম করবেন না। রাগান্বিত হয়ে বলবেন, তোর কিতাব তুই পড়। বলবে, মাওলা হাতে দাও। ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাকে বলবে, বাম হাতটা মুসরাই পিছন দিয়ে বের করো। বলবে, মাওলা কিভাবে বের করব? বলে, পিছন দিয়ে না, সিনার মধ্য দিয়ে ফেড়ে পিছন দিয়ে বের করে দাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। ওই দিন আল্লাহ তাআলা যাদের আমলনামা বাম হাতের মধ্যে দিবেন, ওই দিন বাম হাতের মধ্যে যখন আমলনামা আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন বান্দা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই হাই আজকে যদি আমার আমলনামা না দেখানো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার এই আমলনামার সম্মুখীন আমি না হতাম তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাব নিকাশ না নেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই হাই আজকে যদি মৃত্যুই আমার শেষ ফয়সালা হয়ে যেত, মৃত্যুর পর যদি আমার এই হিসাব নিকাশের মধ্যে না দাঁড়ানো লাগতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, ধনের বড়াই দেখাও। আল্লাহ তাআলা ডাকবেন মা আগনা আন্নি মালিয়া, যতই প্রাচুর্যতা দেখাও না কেন জমিনের মধ্যে, টাকার কারণে বিচার করতে গেলে এক বিচার আরেক দিকে নড়ে যায়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন প্রাচুর্যতা দেখাও, মা আগনা আন্নি মালিয়া, ওই দিন তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার ধন তোমার কাজে আসবে না, তোমার আওলাদ সন্তান তোমার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম সৎ কাজে ব্যবহার করার জন্য, আমি আল্লাহ তাআলা এমন দুনিয়ার মধ্যে তোমাকে নেতা বানিয়েছিলাম, মনে করছিলা দুনিয়ার ওই নেতামি আখিরাতের মধ্যেও চলবে, না না। হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস করে চিৎকার করবে আর বলতে থাকবে হায় হায় আজকে আমার সেই ক্ষমতাও নাই, যেই ক্ষমতার কারণে আমি দাপটি দেখাইতাম, আজকে আমার সেই ক্ষমতাও নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ধর, ওইটারে ধর। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যা, জাহান্নামের জিনজির দ্বারা তাকে আটকাই ফেল। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, কিভাবে আটকাবে ওই দিন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই দিন নাকের ছিদ্র দিয়ে সেই জিনজির পরানো হবে আর পায়খানার রাস্তা দিয়ে বের করবে। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওই দিন ৭০ গজ ৭০ হাত এইরকম আগুনের জিনজির নাকের ভিতর দিয়ে দিয়ে দিবে এবং পায়খানার দ্বার দ্বারা বের করে ফেলবে ওই দিন। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরা কারা? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা তো এই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার প্রতি দুনিয়ায় ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা দরিদ্র অসহায় তারা যখন এসে হাত পাচ্ছে তারা খাদ্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে নাই, নিজে তো দেয় নাই, অন্যকে বাধা প্রদান করছে। ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দরিদ্র ব্যক্তিদেরকে খানা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার ক্ষেত্রে তারা উৎসাহিত করে নাই, তারা হলো ওই সমস্ত লোক। এই জন্য আসেন, আমাদের সকলের জীবনের মধ্যে গুনাহ আছে, গুনাহ হওয়াটা দোষের না, গুনাহটা স্বীকার না করাটা দোষের। প্রথমে একটা আয়াত পড়েছিলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াতুবুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বান্দা যদি অন্তরে খাঁটিভাবে একেবারে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্য আসেন, গুনাহ হওয়াটা দোষের না, গুনাহ যা করেছি স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এই জীবন থেকে বের হয়ে আসি, সুন্দর জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, সকলে বলে আমিন।